হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচকুস ব্লগ। তো আজকে সকালটা ছাদে এসেই স্টার্ট করলাম। তো প্রচণ্ডই গরম লাগছে। তো এখন যাব একটুখানি ছোটো মাসিদের বাড়ি। তো আজকের ব্লগটাও হয়তো তোমাদের দেখতে ভালোই লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো মাসিদের বাড়ি গিয়ে চিনি কি কি করছে তোমাদেরকে দেখাবো, চলো। আর মাছ কি কি রান্না করবে সেটা। এইদিকে তাকাও, কোথায় যাচ্ছ তুমি? কাদের বাড়ি যাচ্ছ? ও, সবাইকে টাটা করে দাও। তো আমরা মাসিদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, তাও তো যেতেই হবে চিনিকে, ওখানে গিয়ে পরে ওকে খেলতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে গেছি মাসির বাড়ি। তো আমরা মাসিদের বাড়ি চলে এসেছি। মাসিদের বাড়ি এসে চিনি কি কি করছে তোমাদেরকে দেখাই। আর একটা জিনিসও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো ওর কাণ্ড কারখানা, এসে জামা টামা ছেড়ে দিয়েছে গরমে, ছেড়ে দিয়ে পাখা নিয়ে এখান ওখান সেখান, তার মধ্যে আবার কি বাটি করে খেলনা বাটি নিয়ে বসেছে। রান্নাঘর থেকে খেলনা বাটি নিয়ে আসছে, নিয়ে বসেছে, বাটি ঘটি নিয়ে ও এখন রান্না করতে ব্যস্ত আছে। এই সব নিয়ে হচ্ছে ও সারাদিনের খেলা। আর ও এই জন্যই এখানে এসে খেলতে অত পছন্দ করে। তারপরে আবার দেখো আমার মাসির বাড়িতে, আমার মাসির অটো আছে, অটোর মধ্যে চেপে যাবে, চেপে গিয়ে এখান ওখান সেখান লাফালাফি এইসব করতে ওর খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমার মাসিদের বাড়ির আম গাছ দেখতে পাচ্ছ? আর এখানে ওদের খুব সুন্দর বাগানও আছে। ফুল এখনো হয়নি, হয়তো সকালে ঠাকুরের জন্য তুলে নিতে হয় ফুলগুলো। এই দেখো আমার মাসির বাড়ির গাছের আম, দেখেছো কত সুন্দর হয়েছে। বর আমার ম্যাগি খেতে খুব পছন্দ করে, তাই জন্য ওর জন্য ম্যাগি তৈরি হচ্ছে ব্রেকফাস্টে। ম্যাগি ট্যাগি খেয়ে ও আবার বেরোবে, তো তার জন্য ওকে ম্যাগিটা রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি। ম্যাগি ট্যাগি খেয়ে তারপরে ও যাবে নিজের কাজে। ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে এবারে চলে এলাম বাবার খাবারে। বাবার জন্য বেগুন ভাজা, রুটি আর ভেন্ডি ভাজা। বাবার এইসবই খাবারের বেশি পছন্দ। তো মাসির বাড়ি থেকে এসে আমার বরকে আর আমার বাবাকে দুজনাকে টিফিন করে দিচ্ছিলাম। ওরা টিফিন খেয়ে কাজে চলে গেল। তো কাজে ওরা গেল আর আমিও স্নান টান সেরে নিয়ে পুজো টুজো করে নিয়ে, আজ তো বৃহস্পতিবার, তো একটু পুজো টুজো করে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো আজকে মা একটা বেশ ভালো রেসিপি বানাবে, সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বানানো হবে পটলের দোরমা। পটলের দোরমা বানাতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নারকেল কোড়া আর চিংড়ি মাছ বাটা। এগুলোকে একসাথে করে নিয়ে এর মধ্যে এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে পুরটা ভালো করে ভরতে হবে। এই মশলাটা কিন্তু ভালো করে করা চাই। এবারে এটার গ্রেভি বানাতে লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর একটা শুকনো লঙ্কা। এটা দিয়ে গ্রেভি বানিয়ে এটা তৈরি করতে হবে।
এরপরে কড়াইতে তেল গরম হলে পটলগুলোকে এইভাবে বসিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে যে মশলাগুলো করেছিলাম না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে গ্রেভির যে মশলাটা, সেই মশলাগুলো কষিয়ে ভালো করে কষাতে হবে। নুন চিনি আন্দাজ মতো দিয়ে কষাতে হবে। কষিয়ে পটলগুলোকে এইভাবে ঝোলের মধ্যে ফেলে দিতে হবে। আমি ওই মশলাটা তোমাদেরকে করে দেখাতে পারলাম না, কেন কি একটু আমার অসুবিধার কারণে তোমাদের দেখাতে আমি পারলাম না। তো দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হয়ে গেছে। তো এই যে তৈরি হয়ে গেছে আমার পটলের দোরমা। তোমরা বলো কেমন হয়েছে। তো আমার মা আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখায়। এই দেখো, ভাত, ডাল, মাছের ঝোল। মাছ অ্যাকচুয়ালি বাবা খেতে ভালোবাসে, সেই জন্যে। আর ওই যে পটলের দোরমা যেটা বানালাম, কাঁচা পোস্ত বাটা, পটল আলু চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু, আর ডিমের অমলেট। এই যে ডিমের অমলেট ভাজা চলছে। তো দুপুরের পরে আর আসা হয়নি তোমাদের সামনে। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গিয়ে বিকালবেলাতে আমার অনেক কটা কাজ ছিল, ঘরে তো টুকিটাকি সংসারের কাজ অনেকই থাকে, তোমরা সবাই জানো। তো তাই জন্যই আসা হয়নি। তারপরে গেছিলাম সন্ধ্যেবেলাতে একটুখানি ফুচকা খেতে। তো ফুচকা টুচকা খেয়ে ঘরে মায়ের জন্য ফুচকা নিয়েও এসেছি, ঘরেও এসে খেয়েছি। তো তোমাদের সবটাই দেখাবো। আর হচ্ছে কি, ব্লগটাকে আর বেশি বাড়াবো না। আর হ্যাঁ, চলো আজকে দেব কি করছে এবারে দেখো। এরপরে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম ফুচকা খেতে। এই দেখো, চিনিও কেমন ফুচকা খাচ্ছে দেখো। দেখেছি সবাই, চিনিও ফুচকা খেতে শিখে গেছে। আর ফুচকা জিনিস কে না ভালোবাসে বলো। সেই জন্য সন্ধ্যেবেলাতে আজকে খুব মন হচ্ছিল ফুচকা খেতে যাবো। তাই জন্য আমাদের পাড়ার এক ফুচকা বসে, এক বোন নিয়ে, সেই বোনের কাছে আমরা ফুচকা খাই। ও খুব সুন্দর ফুচকা বানায়, সেই জন্য ওখানেই ফুচকা খেতে গেছিলাম। এই দেখো, ঘরেও ফুচকা নিয়ে এসেছি। ফুচকাটা কিন্তু খেতে দারুণ লাগছিল। কি করছিস? খেলা ইন্ডিয়া আফগানিস্তান। কার কার খেলা? ইন্ডিয়া আফগানিস্তান। ও ঠিক আছে, তাহলে তুই দেখতে থাক। তো তোমরা দেখতেই পেলে যে ও খেলা দেখতে ব্যস্ত। আর আরেকজন কি করছে চলো দেখিয়ে দিই। এই দেখো, ও টুপি টুপি পরে একদম রেডি। কি করছো তুমি? ও আবার টাটা যাবে? ও আর কি নিয়ে খেলছো? ও পুতি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে দেখো। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে। তো এখানেই আজকে রাখছি। তোমাদের একটা লাইক আমার জীবনটাকে হয়তো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই জন্য বলছি, প্লিজ সাপোর্ট করো আমাকে। যাই হোক, এখানেই রাখছি। টাটা, গুড নাইট।